তো আজকে তোমাদের 2024 সালের 15 এবং 16ই ডিসেম্বরে আমরা যে ঢাকায় ছিলাম সেই ব্লগগুলো শেয়ার করব। আমার কিছু ক্লিপ নেওয়া ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের যাত্রা শুরু হয় জয়দেবপুর জংশন থেকে। সেখান থেকে আমরা চলে যাই উত্তরা 10 সেক্টরে। সেখান থেকে রিকশায় করে আমরা যাই বোটানিক্যাল গার্ডেনে। আমরা মূলত ওই দিন গিয়েছিলাম চিড়িয়াখানায় ঢোকার জন্য। তো বিকাল 5টা হওয়াতে চিড়িয়াখানা অফ হয়ে গেছে, বাট বোটানিক্যাল গার্ডেনটা ওপেন পাইছি আনফর্চুনেটলি। দেন আমরা বোটানিক্যাল গার্ডেনে ঢুকি। আমি মূলত আগে কখনো বোটানিক্যাল গার্ডেনে যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। অনেক সুন্দর জায়গাটা, একদম সবুজে ঘেরা, চারিদিকে জঙ্গল। যারা ফরেস্ট লাভার আছেন তাদের জন্য এটা একটা বেস্ট জায়গা হবে। আর অবশ্যই আগে যাওয়ার ট্রাই করবেন, কারণ সন্ধ্যায় 5টার পরে আর কি বোটানিক্যাল গার্ডেন অফ হয়ে যায়, আর বেশি জায়গা ঘুরেও দেখা যায় না। এটার অনেকগুলা সাইড আছে, আমরা মূলত এক সাইডটা ঘুরছি, কারণ এটা এত হাইটা শেষ করা যাবে না, আপনার 2-3 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে। তো আমি এক সাইড দিয়ে ঘুরছি, তো যতটুকুই দেখছি অনেক ভালো লাগছে। ইভেন সানসেটের টাইম হয়ে গেছে, তখন সূর্যাস্ত দেখতে আর কার না ভালো লাগে। আমি যেখানেই যাই টুকটাক ভিডিও করে রাখার ট্রাই করি। তো আমি মূলত আর্ট ভিডিও আর ক্রাফট ভিডিও বানাই, তো ভাবলাম না আপনাদের সাথে কিছু ব্লগিং আকারে শেয়ার করি। যদি ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। তো বোটানিক্যাল গার্ডেনের আশেপাশে কিন্তু অনেক জঙ্গল আছে, যেগুলো দেখতে অনেক হন্টেড লাগে। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে আমরা উত্তরা 10 থেকে 11 দেন 1-2-এর দিকে রিক্সা দিয়ে গেছিলাম। তো তখন শীতকাল ছিল, ওই সময় হালকা হালকা শীত ছিল। তো রাত্রেবেলা ঢাকা শহর ঘোরার একটা মজাই আলাদা। তো ফার্স্ট টাইম এরকম ভিউ দেখে আমার অনেক ভালো লাগছে। তো ওই দিন আর কি একটু ঠান্ডা বাতাস ছিল, প্লাস পরিবেশটাও অনেক সুন্দর ছিল। রাত 12টা পর্যন্ত প্রায় আমরা ওইখানে ঘোরাঘুরি করছি।